ধলাই জেলার মনুবাজার কমিউনিটি হলে রাজ্য মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর, সম্পাদিকা সেবিকা চৌধুরী মহোদয়া এবং ধলাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ অন্যান্যরা। উক্ত সভায় আশা ফেসিলিটেটর ও আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভাপতি বিপ্লব কর, সম্পাদিকা সেবিকা চৌধুরী সহ অন্যান্যরা। সভাপতি বিপ্লব কর আশা ফেসিলিটেটর ও আশা কর্মীদের আশ্বাস দেন যে রাজ্যের প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী সরকারই আগামী দিনে আশা কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে। দেশের প্রধানমন্ত্রী আশাকর্মী ও মাতৃশক্তিদের ভবিষ্যৎ উন্নয়নের কথা চিন্তা করেন ও প্রায়শই আশাকর্মীদের কাজের প্রশংসা করে থাকেন। তাছাড়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য পূরণে গ্রাম, পাহাড় ও সমতলে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী আশাকর্মীদের ভূমিকা অগ্রগণ্য থাকবে বলে আশা ব্যক্ত করলেন সভাপতি বিপ্লব কর। দেখব আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটি, বিস্তারিত সঙ্গে থাকবেন জনবার্তা নিউজে। অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধলাই জেলার মনু কমিউনিটি হলে যে সাংগঠনিক সভা আপনাদের নিয়ে, এবং এই সাংগঠনিক সভায় আপনারা জানি অক্লান্ত পরিশ্রম করেন দিবারাত্রি, এবং আপনারা স্বেচ্ছাসেবিকা হিসাবে সমাজের সব থেকে বৃহৎ মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং সেইভাবে আপনারা কাজ করেন। এই সকল মাতৃশক্তিদের সেবা করার একটা আমি সুযোগ পেয়েছি, তার জন্য আমি ঈশ্বরের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে এই রাজ্যের একটা বৃহৎ মাতৃশক্তি, প্রায় 33 থেকে 34,000 বৃহৎ মাতৃশক্তির সেবা করার সুযোগ পেয়েছি, এবং চেষ্টা করি সবাইকে নিয়ে সবার সুবিধে অসুবিধে সবাইকে একটা পরিবারের মাধ্যমে পরিচালনা করা, সবাইকে নিয়ে সবার সুবিধে অসুবিধে সবাইকে একটা পরিবারের মাধ্যমে পরিচালনা করা। তো আজকে আপনাদের ডাকে অনুতে আসা এবং আজকের সভা যিনি সম্মানিত সভানেত্রী, আজকে সভা রাখি দেববর্মা, আমার আশা দিদি, এবং আমাদের রাজ্য কমিটির অন্যতম আরেকজন সদস্য আছেন, উনিও রাখি দেববর্মা। হয়তো দুই রাখি দেববর্মাই আমার সাথে আজকে আশা ফেসিলিটেটর এবং আশা কর্মী, এবং আগরতলা থেকে যার বিশেষ করে সহযোগিতা সারা রাজ্যে আমি আশা এবং আশা ফেসিলিটেটর সংগঠন এবং করতে পেরেছি, এবং আগামী দিনে আপনাদের নিয়ে কাজ করছি এবং বর্তমান করছি, আগামী দিনও করবো। যার সহযোগিতা ছাড়া সম্ভব না, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ জানাবো ওনার হাজবেন্ডকে, কারণ উনি আমার প্রতি আত্মবিশ্বাস থেকে ওনার ওয়াইফকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে সবসময় দিয়ে থাকে, তার জন্য ওনার থেকে বেশি স্বামীকে আমি ধন্যবাদ জানাবো, যিনি ওনার স্ত্রীকে আমার প্রতি আত্মবিশ্বাস রেখে সঙ্গে আপনাদের সংগঠনের স্বার্থে উনি আমাকে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, এবং আপনাদের পাশে নিয়ে এসে আপনাদের বিষয়বস্তুগুলো তুলে দিয়ে প্রেসিডেন্টদের তাদের কর্মক্ষমতা 60 বছর বা 65 বছর সেটাকে আমাদের নির্দিষ্ট করতে হবে। তারপর কি করতে হবে? ন্যূনতম আশা ফেসিলিটেটরদের ভাতা 4,500 টাকা, আর ন্যূনতম আশাকর্মীদের ন্যূনতম প্রথম স্টার্টিং 3,000 টাকা, সেই ভাতা বা আপনার পেনশন, সেই ব্যবস্থাটাকে করতে হবে। তাহলে আমরা সবাই ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিই, ভালো পড়াশোনা করাই, ভালোভাবে খাওয়াবার ব্যবস্থাপনা করি, ভালোভাবে দেখার চেষ্টা করি, কিন্তু কেউ গ্যারান্টি বলতে পারবো না যে আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে দেবে। তাই আমি আমার আশা ফেসিলিটেটর দিদি এবং আশা দিদিদের উদ্দেশ্যে বলছি যে প্রথমেই আপনাদের ভবিষ্যৎ সিকিউর করা প্রয়োজন, কারণ এখানে আমার অনেক আশা দিদিরা আছেন, ফেসিলিটেটর দিদিরা আছেন, তাদের বয়স হয়েছে, আর বড় জোরে 5 বছর 7 বছর কাজ করতে পারবে, তারপর তার শরীরে তার দেবে না, সে ফিল্ডে গিয়ে কাজ করবে। আজকে আশা দিদিদের আমি বিভিন্ন সারা রাজ্যে আজকে আশা দিদিদের হয়ে কাজ করতে গিয়ে পাহাড় থেকে শুরু করে সমতল থেকে শুরু করে জলাশয় ডুবুর এলাকা, কিন্তু সবথেকে বড় বিষয় যে
যে আপনি যখন বয়স হবে, আপনি যখন ক্ষমতা শক্তি থাকবে না কাজ করার, তখন আপনি কিভাবে চলবেন, এটা আমার সব থেকে আগে ভাবার আপনাদের সব থেকে দরকার। তার কারণ 500 টাকা 1000 টাকা সামান্য বৃদ্ধি হলো, আর বৃদ্ধ বয়সে মানুষের কাছে হাত পেতে টাকা নেবে, আমি চাই না আমার দিদিরা সেই জায়গায় তাদের অবস্থা হবে। তাই অঙ্গনবাড়ি দিদিমণিরা তারা 750 টাকা ভাতা পায় এবং 500 টাকা সহায়িকারা ভাতা পায়। একটা তেলের প্যাকেট, ন্যূনতম তেলের প্যাকেট কিনতে গেলে বাজারে 200 টাকা দ্রব্যমূল্য। এই কথাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমার এখানে লোকাল যদি কোনো সমস্যা থাকে, আপনাদের সিএমও বিষয়ে কাজে কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, আমার কোনো আশা দিদি যদি কোনো বক্তব্য থাকে, আপনি এখানে এসে আপনি যেভাবে আমাদের সাথে নর্মাল কথা বলুন সেভাবেই কথা বলতে পারেন, আপনি জানাতে পারেন আপনাদের সমস্যা প্রবলেম থাকলে, যেহেতু আমরা এসেছি সেটা যদি জেনে যেতে পারি সেটা আপনাদের সলিউশন। তো আশা করি আরো অনেক কিছু বলার আছে, তো এতগুলো বললে আপনাদের মাথায় থাকবে না, অনেক সময় হয়েছে আপনারা এখানে এসেছেন, তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। তো আশা করি যে বিষয়গুলো মেন বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবং আপনাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করাকে প্রথম আমার লক্ষ্য। আপনাদের কর্মক্ষেত্র 60 না 65 সেটাকে ডিসাইড করা এবং আপনাদের ভাতার ব্যবস্থাপনা করা। কারণ বৃদ্ধ বয়সে আমি চাই না আমার আশা দিদিরা আমার কাছে হাত পাবে, কারণ আপনার জীবন যৌবন পুরোটা চলে গেছে এই আশা এবং আশার স্টেটাস দিদিরা এই কর্ম করতে করতে। শেষ বয়সে আপনারা কারোর কাছে গিয়ে হাত পাতবেন আর আপনাদের সংগঠনের রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে সেটা মনে করি আমি এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে সঠিক ব্যক্তিত্ব না। তাই আগে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা, সেটাই হবে সংগঠনের মেইন কাজ। তো এই কথাগুলো বলে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি সবাইকে অনুরোধ করবো আরেকটা বিষয়, যে আপনারা যাদের যাদের মোবাইল নাম্বার নেই গ্রুপে, কারণ আমি ফেসিলিটাস দিদিদেরকে প্রায়ই বলছি আপনার লোকদেরকে আপনি গ্রুপে ঢোকান, তার কারণ সংগঠন কি করছে না করছে প্রত্যেকটা বিষয় যদি আপনারা অবগত না হন, না জানেন, তাহলে আপনারা ভাববেন আমরা কিছু করছি। তা আমি কি কাজ করছি না করছি সেটা দেখাতে চাই না, কিন্তু আমি দেখাতে চাই আপনাদের ওই যে কাজগুলো করছি আপনারা সেটা যাতে বিবেকে আপনাদের মাথায় থাকে যে আমরা বসে নেই, আপনাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে আমরা কাজ করছি। এবং আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় আমি আপনাদের গাড়ি ভাড়া দিয়ে নেওয়াই, আমি নিজে খুব যাই সারা রাজ্যে, সেখানে গিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করছি, আলোচনা করছি, সরাসরি যেখানে যে সমস্যা পাচ্ছি সেখানে বসেই সমাধান করছি, অফিসের সাথে কথা বলে, তাহলে পরবর্তী সময় আরেকদিন গিয়ে সিএম অফিসে গিয়ে সেই প্রবলেমগুলো সলভ করে আসি। তো আশা করি আমার মনের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা বলতে পারেন। আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আমরা এখন জাতীয় সঙ্গীত গাইব। স্টার্ট। আশাকর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা রাজ্যে আশা এবং আশা ফেসিলিটাসদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে, তাদের সার্বিক বিষয় নিয়ে, তাদের ডেভেলপমেন্ট, তাদের কর্মক্ষেত্র এবং তাদের কাজের সম্পর্কে অবগত করা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে ওনারা যে কাজটা করেন সেটাকে নিয়ে সার্বিক বিষয়ে আমাদের সাংগঠনিক আলোচনা চলছে এবং সেটা প্রোগ্রাম চলছে। আজকে
এই প্রোগ্রামের আরেকটি কর্মসূচি আজকে আমাদের মনু কমিউনিটি হলে ধলাই জেলাতে হয়েছে। সেখানে আশা দিদিরা, আশা ফেসিলিটার্স দিদিরা তাদের মনের কথা, তাদের যে সমস্যা প্রবলেমগুলো সেই বিষয়গুলো ওনারা অবগত করেছেন। আগামী দিন তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং তারা কর্মক্ষেত্রে তাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো কিভাবে পূরণ হবে সেই সার্বিক বিষয়ে আমরা সাংগঠনিক আজকে আলোচনা করি। সেখানে ফেসিলিটার্স দিদিরা তাদের মনের কথা প্রকাশ করে, আশা দিদিরা তাদের মনের কথা প্রকাশ করে এবং তারা ঐক্যবদ্ধ এবং তারা আগামী দিন তারা সরকারের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করবেন এবং তাদের বিষয়টাও সরকার যেন একটু উপলব্ধি করে এবং তাদের বিষয়টা যেন অবগত হয় সরকার, যে তাদের ছোট ছোট যে তাদের দাবিগুলো সেগুলো যেন পূরণ করা হয়। আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্রবাদী সরকার এই আসার পর থেকেই আশা ফেসিলিটার্সদের ডেভেলপমেন্ট হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন আরও হবে, সেই আশা প্রত্যাশা রাখছি। সবাই উপস্থিত আছেন আমাদের মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি শ্রী বিপ্লব মহোদয়, উপস্থিত আছেন ধলাই জেলার নেতৃত্ব রাখি দেববর্মা আশা ফেসিলিটার, উপস্থিত আছেন আজকের সবার সভানেত্রী রাখি দেববর্মা একজন আশাকর্মী, আর উপস্থিত আছেন আমার সামনে যে ধলাই জেলার বিভিন্ন টিএমসি থেকে আগত আমার আশা ফেসিলিটার। কিছুদিন যাবত আমরা চেয়েছিলাম যে ধলাই জেলার মনো কমিউনিটি হলে একটা প্রোগ্রাম করি। আমি আমার ফেসিলিটার দিদিদের সঙ্গে আলোচনা করি যে আমার ধলাই জেলার অনেক ফেসিলিটার আশা দিদিরা হয়তো আমাকে কল করে, তারা অনেকে গ্রুপ থেকে আমাকে কল করে বলছে যে দিদি আমাদের এদিকে একটা প্রোগ্রাম করুন, বা আমরা কিছুই জানি না। একচুয়ালি আজকে আমরা আপনারা এখানে এসেছেন নিশ্চয়ই কিছু না কিছু কারণে এসেছে, তা আমাদের এখানে বলে আসলে কিছু না ভেবেই তো আসিনি না, একটা কিছু জানার উদ্দেশ্যে করেই আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমি চাই আমার আশা ফেসিলিটার এবং আশা দিদিরা যারা বাকি আশা দিদিদেরকে বার্তাটুকু পৌঁছাতে পারেনি, আমার আশা দিদিরা আরো আছে, আমি জানি 5-6টা নিয়েছি, এতটুকু কম হয়নি, আরো আমার আশা দিদিরা খবরও পাইনি, সেই আমরা আসতে পারিনি অনেকে। আমাদের দৈনন্দিন কাজের যে মানে আমরা যে কাজে নিযুক্ত সেই কাজের অনেক সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো আগেও আপনাদেরকে বলা হয়েছে যে যারা যারা আপনাদের মনের মধ্যে কিছু যদি দুঃখ থেকে থাকে তাহলে এখানে এসে আপনারা রেগুলারই বলতে পারেন। তবু আমি কিছুটা বলে দিই, যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমার কিছুটা বাদ হয়েছে, হতেও পারে,